আপনি একদম ভয় পাবেন না মিসেস কাঞ্জিলাল। আমাদের বললে আমরা আপনার স্বামীর শাস্তির ব্যবস্থা করব। শাস্তির ব্যবস্থা করবেন? আচ্ছা। হে ডাবলু, আমার কাটারিটা আনতো। কাটারি আন। কাটারি চাইছে কেন? কাটারি কি হবে? শুনুন, এদিকে শুনুন। শুনুন, আমার হুলোবাবু আমাকে মারধর করে এ কথা যদি আমি আর কারোর মুখ থেকে শুনেছি, তাহলে আমি নিজে গিয়ে তাকে এমন মারবো, মেরে না আমি একদম তার ভূগোল পাল্টে দেবো। আমি বলে রাখলাম। আমার এই অবস্থা থেকে ভাববেন না যে আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি। আমার হুলোবাবুর রক্তের দিব্যি। আমার হুলোবাবুকে যা আর একবার দোষী করবে, আমি কিন্তু এই ঘরেই একদম রক্ত গঙ্গা বয়ে দেবো বলে রাখলাম। এবার বলুন, বলুন কি জানতে চান বলুন। না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনি রেস্ট নিন। হ্যাঁ আপনি রেস্ট নিন, আমি এখন আসছি। এই চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। বাপরে বাপ, মিস্টার কাঞ্জিলাল যান, আপনি আপনার মেনিকে সামলান। কি বলে গেল? মেনি? আরে নীল দাদা, মেনি মানে জানো না? হুলি, হুলু বেড়ালার বউ হুলি। সে তো ঠিক আছে, কিন্তু পুলিশ ওই বাবারে বাবা বলে পালিয়ে গেল কেন? কি সব মেনি টেনি কি সব বলেছেন? বলেছিলাম না পুলিশ ঠিক টের পাবে। ডক্টর, ওনার সাথে একবার দেখা করতে যাওয়া যাবে? হ্যাঁ ডাক্তারবাবু, এবার আমার বৌমার বরকে ভেতরে যেতে দিন, না হলে এই অসুস্থ শরীরে আমার বৌমাই হয়তো বেরিয়ে আসবে। শুনুন, আপনাকে আমি পারমিশন দিচ্ছি ভেতরে যাওয়ার ঠিকই, কিন্তু ভেতরে গিয়ে দেখবেন যাতে উনি বেশি কথা না বলেন, কারণ ওনার জ্ঞান ফেরার পরে উনি এত বেশি কথা বলছেন যে ওনার মুখ বন্ধই হচ্ছে না। আমার বৌমার তো ওটাই স্পেশালিটি ডাক্তারবাবু, আমার মেয়ের মুখটা বন্ধই হতে চায় না। দেখুন, ওটা কিন্তু ওনার পক্ষে খুব একটা ভালো জিনিস হবে না, কারণ ওনার জ্ঞান ফিরেছে বলে এই নয় যে ওনার সমস্ত বিপদ কেটে গেছে। প্রচুর ব্লাড লস হয়েছে কিন্তু ওনার। এখন কন্ডিশনটা স্টেবল আছে ঠিক কথা, কিন্তু যদি আবার ব্লিডিং শুরু হয় তাহলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে না। এটা খেয়াল রাখবেন। জানি, তুই বৌমার সঙ্গে দেখা করে আয়, আর আমি যাই ঠাকুরের পায়ে মাথা টেকাতে। আমার মেয়েটাকে উনি বাঁচিয়ে দিয়েছেন। যা। আমি মরে যাব, মরে যাব আমি। আমার হুলোবাবুকে ছেড়ে আমি মরে যাব? এখন কেমন লাগছে ড্রামা কুইন? কি আপনার চোখে জল কেন? কি হলো? হুলোবাবু, হুলোবাবু আমি মরে যাব? একদম এসব বাজে বাজে কথা বলবেন। আপনি বাঁচবেন। আমি কোথায় বললাম? ডাক্তারবাবু তো বললেন আমি মরে যাব। বাজে কথায় কান দিতেন, মাথাতেও রাখতেন। আমি বলছি তো আপনি বাঁচবেন। আপনি আমার সান্ত্বনা দিচ্ছেন তাই না হুলোবাবু? আমি জানি তো, তাও আপনি মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন আমায়। আচ্ছা, এই অবস্থাতেও ঝগড়া করবেন আপনি? আমি আপনাকে মিথ্যে সান্ত্বনা দিতে যাব কেন? হ্যাঁ, কারণ আমি মরে গেলে তো আপনার ভালোই হবে। আপনি তো নেচে নেচে ডানা কাটা পরীকে বিয়ে করে নেবেন। থাক, এখন আপনার কথা বলা বল, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। শুনুন হুলোবাবু, আমি ভেবেই রেখেছিলাম আমি যদি কোনো কারণে মরে যাই, তাহলে আমি সারা জীবন ভূত হয়ে আপনার ঘাড়ে চেপে থাকবো। আর আপনি ডানা কাটা পরীকে বিয়ে করলে তো আরো আপনার ঘাড়ে চেপে থাকবো। কিন্তু আমি না এখন আর ওরকম কিছু করবো না। আমি ভেবে নিয়েছি, যদি আপনি আমার একটা শর্তে রাজি হন তো। প্লিজ আপনি এখন আপনার মুখটা একটু বন্ধ রাখুন, ঠিক আছে? এখন না আপনার এত কথা বলা আপনার শরীরের জন্য একদম ভালো না। আগে সুস্থ হয়ে যান, তারপর নয় আপনি এসব আজে বাজে কথা বলে আপনার মাথাটা খাবেন। আমাকে বলতে দিন হুলোবাবু, আমাকে বলতে দিন। আপনি জানেন না, মরে যাওয়ার আগে যা যা কথা আছে সব বলে নিতে হয়, কোনো কথা বাকি রাখতে নেই। আর আপনাকে যদি আমি কথাটা না বলতে পারি, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না।
আমার এই শর্ত যে আপনাকে রাখতেই হবে হুলোবাবু। আচ্ছা বেশ, বলুন তো আপনার কি শর্ত? বাবা যাওয়ার সময় আমাকে বলে গেছিল, সন্ধ্যারে তুই এদের সবার দায়িত্ব নিস। এখন আমি মরে গেলে ওদেরকে কে দেখবে বলুন? দেখুন হুলোবাবু, আমার দিদিকে নিয়ে আমার চিন্তা নেই। আমি জানি ও নিজেকে ঠিক সামলে নেবে, ও মাকেও ঠিক দেখে রাখতে পারবে। কিন্তু আমার ছোট বোন, ওকে নিয়ে আমার বড় চিন্তা। ওকে যে আমি খুব লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিলাম, আমার সে কাজ এখনো শেষ হয়নি। আপনি আমাকে কথা দিন, আমি যদি মরে যাই আপনি তাহলে আমার ছোট বোনের দায়িত্ব নেবেন। বলুন, আপনিও দায়িত্ব নেবেন বলুন। সে তো নেবে। তোমার ছোট বোন বুঝি নীলের কেউ নয়? এ নাও দাদা। হ্যাঁ রে শৈল, রিন্টুটার কি খবর বল দেখি। কাল রাতের পর থেকে আর তো কোনো ফোনও করলো না। সন্ধ্যারই বা কি খবর? সে তো শুনেছিলাম কাল রাতে নাকি মরো মরো, তা কেউ তো আমাদের কেঁদে কেটে ফোন করছে না। বাহ 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 বাহ, দারুণ! এখানে তো দেখছি দারুণ চার আসর বসেছে। এই সকাল সকাল তুমি এই বাড়িতে কি করতে এসছো শুনি? আমি নিশ্চয়ই আপনাদের সাথে চা খেতে আসিনি, আমি সন্ধ্যার জিনিসপত্র নিয়ে যেতে এসেছি। কি ব্যাপার, কি বলা নেই কওয়া নেই, ভেতরে যাচ্ছ কার পারমিশন নিয়ে? হ্যাঁ, বয়স তো যথেষ্ট হয়েছে, তা এর মধ্যে তুমি কোনো ভদ্রতা সভ্যতা শেখোনি? ভদ্রতা? আমি এখন আপনাদের থেকে ভদ্রতা শিখবো? সন্ধ্যার ঘরটা ভিতরে, তাই আমি ভিতরে যাচ্ছিলাম ওর জিনিসপত্রগুলো আনতে। ভাববেন না, কাজ হয়ে গেলে আমি চলে যাব। এই দাঁড়াও, শোনো বিজুরি, তোমার বোন কিন্তু এখনো ও ঘরেতে থাকে না, আর ও ঘরে সে আর ফিরবেও না। আর এর মধ্যে যদি সন্ধ্যা সত্যি সত্যি মরে যায়, তাহলে কিন্তু জানবে দু বাড়ির ভেতরে না সম্পর্কটাও মরে যাবে। তার জন্য কোনোভাবেই আমাদের বাড়ির ভেতরে আমি তোমাকে ঢুকতে দেব না। ব্যাস। সন্ধ্যা মরেনি, ঠাকুর কৃপা করলে সন্ধ্যা মরবেও না। আপনাদের মুখ থেকে যদি আমি আর একবার এই ধরনের কথা শুনি না, তাহলে আপনাদের লজ্জা করে না নিজের বাড়ির বউ সম্পর্কে এই ধরনের কথা বলতে? আর হ্যাঁ, এটা এখনো সন্ধ্যার বাড়ি, আর আমি সন্ধ্যার দিদি। আমি যখন খুশি তখন এই বাড়িতে ঢুকবো, আমাকে কেউ আটকাতে পারবে না। জবরদস্তি? জবরদস্তি নাকি? ভয় পেয়ে গেলেন বুঝি? শুনুন, আমি আপনাদের সাথে না সম্পর্ক বাড়াতে নয়, সন্ধ্যার জিনিসপত্র নিয়ে সম্পর্ক চোকাতে এসেছি। কি বলে কি বলে সম্পর্ক চোকাতে? আমি কি ঠিক শুনলাম? বললো সম্পর্ক চোকাতে এসেছে। ঠিকই শুনেছেন। আমি এ বাড়ির সাথে আমি আমার বোনের আর কোনো সম্পর্ক রাখতে দেব না। এবার ভালো ভালো ঢুকতে দিন তো। এই দাঁড়াও, এমন ভাব দেখাচ্ছ তোমার বোন যেন 7 রাজার ধন মানিক নিয়ে এ বাড়িতে পা দিয়েছে। বোনকে তো প্রায় খালি হাতে বিদায় দিয়েছো। যা পেয়েছে সব এ বাড়ির জিনিস পেয়েছে, তা সেগুলোও কি নিয়ে যেতে চাইছো না কি বলো তো? এই মেয়েটা, তুমি আমার কথাটা এবার শোনো। কোনো রকম কোনো গলাবাজি করতে আসবে না, হ্যাঁ? তা মতলবটা কি তোমাদের? এবার এই বাড়ির যা জিনিসপত্র আছে সব একেবারে ঝেঁটিয়ে নিয়ে গিয়ে নিজেদের ঘর সাজাতে চাইছো বুঝি? একটা কথা স্পষ্ট করে তুমি শুনে রাখো বিজুরি, আমরা কেউ কিন্তু এ বাড়ি থেকে তোমাকে একটা জিনিসও নড়াতে দেব না। বোনকে যে এতদিন ধরে এ বাড়িতে আমরা রাখলাম, খাওয়ালাম, পড়ালাম, তার মূল্য চোকাবে না? সন্ধ্যা